আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কোডিংশিয়া চ্যানেলের পক্ষ থেকে জানাই আপনাদের স্বাগতম। এই টিউটোরিয়ালের একটা সিরিজ আমরা করব ইনশাল্লাহ, যেটা হচ্ছে বিগিনার ফ্রেন্ডলি এবং বিগিনারদের জন্য করা। আমরা শুরু করব এই লারাবেল বিগিনার টিউটোরিয়াল সিরিজ। তো আজকের যে ভিডিও, এই ভিডিওতে আপনারা যে বিষয়গুলি জানবেন সেটি হচ্ছে যে লারাবেল কি, লারাবেল আপনি কেন লারাবেল ব্যবহার করবেন। যদি আপনি ওয়েব ডেভেলপমেন্ট শিখতে চান তাহলে লারাবেল দিয়ে শুরু করলে আপনি খুব সহজেই শক্তিশালী ওয়েব অ্যাপ্লিকেশন তৈরি করতে পারবেন। আজকের ভিডিওতে আমরা লারাবেলের পরিচিতি, সেটআপ এবং প্রজেক্ট স্ট্রাকচার নিয়ে আলোচনা করব। তাহলে চলেন শুরু করি। লারাবেল কি, এটা যদি আমরা প্রশ্ন করা হয় আপনাকে যে লারাবেল কি, তো লারাবেল হচ্ছে একটি পিএসপি ফ্রেমওয়ার্ক যা মডেল ভিউ কন্ট্রোলার বা এমভিসি আর্কিটেকচার ফলো করে। এটি ডেভেলপারদের কাজকে সহজ করার জন্য বিল্ড-ইন ফিচার দেয়। এর মধ্যে বিভিন্ন ধরনের বিল্ড-ইন ফিচার রয়েছে। তার মধ্যে যদি বলি যে ইউআরএল এবং পেজ কানেক্ট করা, ইউআরএল এর সাথে পেজকে কানেক্ট করার জন্য রাউটিং নামে একটা ফিচার আছে। তারপরে আপনার ডাটাবেসের সাথে কমিউনিকেশন করার জন্য ডাটাবেস থেকে ডাটা রিড করা, রাইট করা, তারপরে ডিলিট করা, এই সমস্ত কাজগুলি করার জন্য লারাবেল দিচ্ছে ইলোকুয়েন্ট ইউআরএল। দেন আপনি যদি যেই এসটিএমএল পেজটা হবে সেটাকে ডাইনামিক্যালি তৈরি করা, ডাইনামিক্যালি এসটিএমএল পেজ ডিজাইন করা, তৈরি করার জন্য আপনাকে ব্লেড টেমপ্লেট ইঞ্জিন নামে একটি ফিচার লারাবেল দিচ্ছে। তারপরে থাকছে আর্টিসান সিএলআই কমান্ড লাইন, যার মধ্যে বিভিন্ন কমান্ড দিয়ে আপনি কাজ করতে পারেন, যেটা হচ্ছে আপনার বিভিন্ন যেমন কন্ট্রোলার তৈরি করা, মডেল তৈরি করা, লারাবেল প্রজেক্টটা রান করা, হ্যাঁ, আরও বিভিন্ন কাজ করা যায়। এছাড়াও আরও বিভিন্ন ধরনের ফিচার লারাবেলে আছে, যেমন লারাবেলের সাথে আপনারা ইউজ করতে পারেন যে ইনিশিয়া জেএস নামে একটি ফিচার আছে, যার মাধ্যমে আপনি কোনো আলাদা এপিআই তৈরি না করেই, আলাদা এপিআই এর হেডেকটা মাথার ভিতরে না নিয়ে আপনি লারাবেল দিয়ে আপনি ভিউ জেএস, রিঅ্যাক্ট জেএস দিয়ে অ্যাপ তৈরি করতে পারবেন এবং এটা এসইও ফ্রেন্ডলি হবে। যদি ইনিশিয়া জেএস দিয়ে আপনি প্রজেক্টটা তৈরি করেন তাহলে পরবর্তীতে এটাকে আপনি সার্ভার সাইড রেন্ডারিং করাইতে পারবেন। তাহলে আমরা শুনলাম যে লারাবেলের কি, লারাবেল কি কি ফিচার আছে সেই সম্পর্কে আমরা জানলাম। এখন যদি আমরা জানি যে লারাবেল দিয়ে আমরা কি করব, লারাবেল আমরা কিভাবে ইনস্টল করব, সেই বিষয়টা আমরা দেখব। তো লারাবেল ইনস্টল করার জন্য আমরা চলে যাব লারাবেলের যে ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটে। আমরা এখন লারাবেলের ওয়েবসাইটটি আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি। এখান থেকে আমরা চলে যাব ডকুমেন্টেশনে। ডকুমেন্টেশন যাওয়ার পর আমরা দেখতেছি যে লারাবেলের ভার্সন হচ্ছে 12.x, লারাবেল লেটেস্ট যে ভার্সনটা আছে সেই ভার্সনটা নিয়ে আমরা কাজ করব। তো বাম পাশে যদি আমরা দেখি লারাবেলের ডকুমেন্টেশন সাজানো আছে বিভিন্নভাবে, যে আপনার যে বিষয়গুলি এখানে থাকা দরকার, যেমন আপনি যদি এক্সিস্টিং কোনো লারাবেল অলরেডি থেকে থাকে, লারাবেল প্রজেক্ট থেকে থাকে, যেটা হচ্ছে লারাবেল 11 দিয়ে তৈরি করা ছিল, সেটাকে আপনি লারাবেল 12 এ মাইগ্রেশন করতে পারবেন। যেমন আপডেট গাইড আছে, কন্ট্রিবিউশন গাইড আছে। আপনি যদি লারাবেলের কোর ডেভেলপমেন্টে আপনি যদি কন্ট্রিবিউশন করতে চান সেই ক্ষেত্রে আপনি কন্ট্রিবিউশন করতে পারেন এবং এটার গাইডলাইন এখানে দেওয়া আছে। গেটিং স্টার্ট, আপনি কিভাবে স্টার্ট করবেন সেই বিষয়গুলি দেওয়া আছে। তো ডকুমেন্টেশনের মধ্যে সমস্ত কিছুই দেওয়া আছে। তো আমরা ডকুমেন্টেশনটা স্টেপ বাই স্টেপ দেখব এবং আমরা কাজের সুবিধার্থে যে সময় যেটা দরকার সেই সময় সেটা দেখব। পুরো যদি আমরা দেখছি ডকুমেন্টেশন পড়তে পড়তে আমাদের ভিডিওটা অনেক লেংথি হয়ে যাবে। তো আমরা এখন লারাবেল ইনস্টলেশন দেখব যে আমরা কিভাবে লারাবেল একটা প্রজেক্ট ইনস্টলেশন করতে পারি। তো আমরা ইনস্টলেশন ট্যাবে ক্লিক করার পর আমরা এখানে ইনস্টলেশন ফিচারে চলে আসবো। ইনস্টলেশন এখানে কি দেওয়া আছে যে হোয়াই লারাবেল, এখানে লারাবেলের বিভিন্ন পরিচিতি দেওয়া আছে। এখানে দেওয়া আছে ক্রিয়েটিং লারাবেল অ্যাপ্লিকেশন, আপনি কিভাবে লারাবেল অ্যাপ্লিকেশন ক্রিয়েট করবেন। আমি যদি এখানে ক্লিক করি
তো এখানে দেখাচ্ছে কি আপনি যদি উইন্ডোজ পাওয়ারশেল ইউজ করেন, ম্যাক ইউজ করেন, লিনাক্স ইউজ করেন, যদি আমি যেহেতু উইন্ডোজে আছে সেই কারণে উইন্ডোজ পাওয়ারশেলটা এখানে সাজেস্ট করছে। তো এখান থেকে আপনারা কম্পোজারের মাধ্যমে ইনস্টল করবেন। অবশ্যই কম্পোজার ইনস্টল করার পরে গ্লোবালি লারাভেলটা ইনস্টল করে নেবেন। গ্লোবালি লারাভেলটা ইনস্টল করে নেবেন। তো অলরেডি আমার এখানে ইনস্টল করা আছে, তারপরও আমি আবার এটাকে ইনস্টল করছি। আবার দেই সিএমডি, হ্যাঁ সিএমডিতে রান করলাম। আমি যদি এখানে এটাকে পেজ দিয়ে ইন্টার দিই তাহলে দেখবো যে আমার এখানে লারাভেলের যে লেটেস্ট লারাভেল যে সফটওয়্যারটা আছে সেটা আমার গ্লোবালি ইনস্টল হচ্ছে, কম্পোজারের মাধ্যমে ইনস্টল হচ্ছে, আপডেট হয়েছে। আমার এখানে যেটা ছিল যে আমার লারাভেল আগে 5.12.2 ছিল, এখন 5.14.0 হয়ে গেছে, মানে আপগ্রেড হয়েছে। ওকে, সমস্যা নেই। তো এখন আমরা লারাভেল যেই অ্যাপ্লিকেশন আছে সেই অ্যাপ্লিকেশনটা আমরা ইনস্টল করতে পারবো। তো এর জন্য আমাকে কি করতে হবে, আমি যেই ডিরেক্টরিতে লারাভেল অ্যাপটা ইনস্টল করব সেই ডিরেক্টরির মধ্যে আমাদের যেই মানে সিএমডি ইয়াটা আছে অথবা কমান্ড লাইন যেটা আছে ওইটাকে নিয়ে যেতে হবে। তাহলে আমাকে কি করতে হবে, ফার্স্টে আমি যদি ডেস্কটপের মধ্যে যদি আমি এটাকে একটা প্রজেক্ট ইনস্টল করতে চাই, যে আমি এই ডেস্কটপের মধ্যে আমি একটা প্রজেক্ট ইনস্টল করব, আমার এইখানে একটা কমান্ড লাইন ওপেন করতে হবে। তো আমি এখানে গিট বেসটা ওপেন করে নিলাম, এটা একটা কমান্ড লাইন হিসাবে কাজ করে, আপনাদের যা ইচ্ছে ওপেন করতে পারেন। হ্যাঁ, তো আমি এটাকে ফুল ডিসপ্লেতে দিয়ে দিলাম। তো এখন আমাদের প্রয়োজন হচ্ছে কি, লারাভেল আমাদের দেবে নিউ, NEW, নিউ। এখন হচ্ছে আমাদের প্রজেক্টের নাম দিতে হবে। তা আমরা কি করব, আমরা ছোট একটা প্রজেক্ট বানাবো, ঠিক আছে। আজকে আমরা কি করব, যে কোনো একটা প্রজেক্ট আমরা নাম দিয়ে বানাই, যেটা হচ্ছে যে আমরা কিভাবে ইনস্টলেশনটা কমপ্লিট হয় এটা দেখার জন্য। তো আমি এখানে শুরু করলাম, যে এখানে একটা নাম দিলাম যে টু ডু অ্যাপ, টু ডু অ্যাপ নামে একটা নাম দিলাম। এখন আমি ইন্টার দেওয়ার সাথে সাথে আমার এই লারাভেলটা ইনস্টলেশন হওয়া শুরু করবে। যে লারাভেল স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে লারাভেলটা ইনস্টল হওয়া শুরু হয়েছে। এখানে আমাকে প্রশ্ন করতেছে আপনি কি স্টার্টার কিটটা ইউজ করবেন। এখানে বিভিন্ন ধরনের স্টার্টার কিট আছে, যদি নান দেন, প্রথমটা যদি দেন নান, তাহলে লারাভেল যে ব্লেড টেমপ্লেট আছে ওইটার সাথে ইনস্টল হবে। দেন আপনি যদি রিয়েক্ট নিয়ে কাজ করতে চান তাহলে দিবেন রিয়েক্ট, ভিউজেস নিয়ে কাজ করতে চাইলে দিবেন ভিউজেস, আর যদি লিভিয়ার নিয়ে কাজ করতেছেন তাহলে দিবেন লিভিয়ার। এটা হচ্ছে কি লারাভেলের যে ব্লেড টেমপ্লেট আছে সেই ব্লেড টেমপ্লেটের মধ্যে এটা ইনস্টলেশন হবে। তো লারাভেলটা ইনস্টল হচ্ছে। আচ্ছা, এই পর্যায়ে আমাকে দেখাচ্ছে যে আমি কি ধরনের ডাটাবেস ইউজ করব। আমরা মাইএসকিউএলটা সহজে ইউজ করতে পারি, মারিয়াডিব ইউজ করতে পারি, তারপরে পোস্টগ্রেস ইউজ করতে পারি, এসকিউএল ইউজ করতে পারি। তো মাইএসকিউএলটা আমরা দেখি, মাইএসকিউএল লিখে আমি ইন্টার দিব, তাহলে আমার যেই ডাটাবেস আছে সেই ডাটাবেসের মধ্যে এখন বলতেছে যে মাইগ্রেশন করবে কিনা। যদি আমি মাইগ্রেশন ইয়েস দেই তাহলে সে মাইগ্রেশন করার জন্য চেষ্টা করবে, বাট আমার ইএনবি ফাইলের মধ্যে আমার মাইগ্রেশনের যেই ইয়াগুলি লিখতে হবে, ইনফরমেশনগুলো দিতে হবে, সেই ইনফরমেশনগুলি আমি এখনো দেইনি বা দেওয়া হয়নি। এই কারণে আমি যদি ইয়েস দিই আমার মাইগ্রেশনটা মেবি হবে না, কারণ আমার ডিফল্ট কনফিগারেশনটা একটু চেঞ্জ আছে। এই কারণে আমি দিব নো, আমি নো দিলাম। দেন npm ইনস্টল করবে কিনা আমি ইয়েস দিয়ে দিলাম, npm ইনস্টল করুক, সমস্যা। আচ্ছা, এখন দেখতে পাচ্ছি যে আমাদের যে প্রজেক্টটা ছিল সেই প্রজেক্টটা মোটামুটি এখন শেষ। এখন আমরা আমাদের প্রজেক্টটা যে ডিরেক্টরি আছে সেই ডিরেক্টরি স্ট্রাকচারগুলি দেখব এবং প্রজেক্টটা রান করাবো। তো প্রজেক্ট রান করাইতে গেলে আমাদের যে প্রজেক্টটা আছে সেই প্রজেক্টটা হচ্ছে এইটা। এই প্রজেক্টটা আমাদের এখন ইনস্টল হয়েছে। তো এখন এটাকে আমরা একটা করিডোরে রান করাই, আমরা বিএস কোডটাকে বেছে নিলাম। তো বিএস কোডে রান হোক প্রজেক্টটা। বিএস কোড ওপেন হওয়ার পর আমরা ইএনবি ফাইলে গেলাম। ওকে, ইএনবি ফাইলের মধ্যে দেখতেছি যে এখানে ডাটাবেজের যে কনফিগারেশন আছে সেই কনফিগারেশনের মধ্যে এইভাবে আছে। তো আমার এখানে আমি এটা হবে 1 2 3 4, আমার এখানে পাসওয়ার্ড দেওয়া আছে, আর এই নামে আমার ডাটাবেস ক্রিয়েট করতে হবে।
তো যেহেতু আমাকে এই নামে ডাটাবেস ক্রিয়েট করতে হবে, আমি ডাটাবেস ক্রিয়েট করি লোকাল হোস্ট পিএইচপি মাই অ্যাডমিন। সেটা রান হোক। তো আমাদের যে বিষয়টা এখন দেখতে হবে সেটা হচ্ছে যে ফোল্ডার স্ট্রাকচারের মধ্যে কি কি আছে। তো আমরা দেখতেছি এখানে অ্যাপ নামে একটা ফোল্ডার আছে, বুটস্ট্র্যাপ নামে একটা ফোল্ডার আছে, কনফিগ নামে ফোল্ডার আছে, ডাটাবেস, তারপর হচ্ছে নোট মডিউলস, পাবলিক, রিসোর্স, রাউটস, স্টোরেজ এন্ড টেস্ট নামে একটা ফোল্ডার আছে। এর মধ্যে বিভিন্ন টেক্সট পারপাস এই বিষয়গুলি থাকে টেস্টিং এর জন্য পিএইচপি ইউনিট দিয়া সেই টেস্টিং কেসগুলো এখানে লিখতে হয়। দেন ভেন্ডর আছে। তো আমরা এখানে যে কাজটা করব মূলত সমস্ত কাজগুলি হবে আমাদের রিসোর্স এবং ভিউস ডট এই যে ভিউস এর মধ্যে, তারপরে হচ্ছে আমাদের রাউটস ওয়েব ডট পিএইচপি এর মধ্যে, দেন আমাদের যে কাজগুলো হবে যে আমাদের কনফিগারের কোনো কাজ থাকলে সেটা হবে কনফিগ ডট পিএইচপি বা কনফিগ ফোল্ডারের ভিতরে যে কনফিগারেশন ফাইল আছে ওটার মধ্যে বিভিন্ন ধরনের কাজ আমাদের করতে হবে বিভিন্ন সময়। তো বুটস্ট্র্যাপের মধ্যে যেটা আছে যে আমার প্রজেক্টটা যখন ফার্স্ট টাইম রান হবে তখন অবশ্যই কি এই বুটস্ট্র্যাপ মেথডটা অবশ্যই রান হবে, যেমন বুটস্ট্র্যাপ ডট পিএইচপি অ্যাপ ডট পিএইচপি বুটস্ট্র্যাপের ভিতরে যেটা আছে এটা অবশ্যই রান হবে। দেন তারপরে হচ্ছে প্রোভাইডারটা রান হবে। ক্যাশিং আছে এখানে, ক্যাশিং সার্ভার যদি আমরা ইউজ করি ক্যাশিংটা এখান থেকে হ্যান্ডেল করা হবে। দেন আমরা অ্যাপ ডট পিএসপি মানে অ্যাপ ফোল্ডারের ভিতরে যদি আমরা ঢুকি এখানে আছে এসটিটিপির ভিতরে আছে কন্ট্রোলার। তো এইখানে আমাদের যে কন্ট্রোলারগুলি থাকবে সেই কন্ট্রোলারগুলি এখানে থাকবে, এখানে আমরা নতুন কন্ট্রোলার ক্রিয়েট করব। দেন মডেলস, আমরা যে মডেলগুলি থাকবে অর্থাৎ ডাটাবেজের যে টেবিলগুলি থাকবে সেই টেবিলগুলি এই মডেলস এর মধ্যে যে মডেলগুলি আমরা তৈরি করব তার থ্রুতে আমরা ডাটাবেজের সাথে কমিউনিকেশন করব। যেমন এখানে অলরেডি একটা মডেল দেওয়া আছে, সেটা ইউজার নামে একটা মডেল দেওয়া আছে। দেন আমাদের আরো বেশ কিছু জিনিস আছে, যেমন আমরা যে পাবলিক যে ডিরেক্টরি আছে এটার ভিতরে index.html ফাইলটা আছে, মানে index.php। এটা হচ্ছে ফার্স্ট টাইম রান হয়, বাট এটা থেকে রিডাইরেক্ট করে এসটিটিপির মাধ্যমে আমাদের ফাইলগুলা এই রিসোর্স ভিউস ডট এই যে ভিউস এইখান থেকে রান হয়। ওয়েলকাম ব্লেড ডট পিএইচপি এটা রান হবে। তো আমাদের যে সিএসএস যদি এক্সট্রা কোনো সিএসএস ইউজ করতে চাই আমরা এখানে সিএসএস ফাইলগুলোকে এখানে অ্যাড করতে পারি, জাভাস্ক্রিপ্ট ফাইলগুলোকে এখানে অ্যাড করতে পারি, এগুলোকে আমরা মেনটেন করতে পারি। ওকে, তো এটা আমরা স্টেপ বাই স্টেপ দেখব যে কখন কোন যেটা লাগে, যখন যেটা লাগে তখন আমরা সেটা করব। তো এখানে আমাদের এটা দিলাম এবং আমাদের একটা ডাটাবেস ক্রিয়েট করব। আমার ডাটাবেস পিএইচপি মাই অ্যাডমিনটা লগ ইন করছি, আমরা নতুন একটা ডাটাবেস নিব, সেটা হচ্ছে টু ডু অ্যাপ নামে থাকবে। তো আমরা নতুন একটা ডাটাবেস এখানে ক্রিয়েট করে ডাটাবেসের নামটা দিলাম, দিয়ে আমরা জাস্ট ক্রিয়েট বাটনে ক্লিক করলে ডাটাবেসটা ক্রিয়েট হয়ে গেল। ওকে, তো আমরা এই যে টু ডু অ্যাপ নামে একটা ডাটাবেস আমরা এখানে দেখছি। দেন আমরা যে কাজটা করব এখন সেটা হচ্ছে যে এই একটা কমান্ড লাইন চালাবো, যে কমান্ডটা রান করার জন্য আমরা এখানে গেলাম। দেন টার্মিনালটা ওপেন হবে, টার্মিনাল অথবা আপনি সিএমডিতে ওপেন করতে পারেন এটা, অথবা অন্য কোনো টার্মিনাল যদি আপনি লিনাক্স ইউজ করেন, লিনাক্সের টার্মিনাল আছে, লিনাক্সের টার্মিনাল এটা ইউজ করতে পারেন। ওকে, তো এইখানে আমাদের যে প্রথমে যে ইয়েটা চালাবো সেটা হচ্ছে পিএইচপি আর্টিসান মাইগ্রেট। পিএইচপি আর্টিসান মাইগ্রেট দেওয়ার পরে যে কাজটা হবে সেটা আমি একটু বলে রাখি। ডাটাবেজের মধ্যে মাইগ্রেশনস নামে যে ফোল্ডার আছে সেই ফোল্ডারের ভিতরে আমাদের দেখতে পাচ্ছি 3টা মাইগ্রেশনস ফাইল আছে। এই ফাইলগুলি এক্সিকিউট হবে। এই ফাইলগুলি এক্সিকিউট হলে কি হবে, আমাদের ডাটাবেজের মধ্যে বেশ কিছু টেবিল ক্রিয়েট হবে। আমরা যদি এখন ডাটাবেসটা চেক করি, আমাদের ডাটাবেসটা হচ্ছে এটা, এইখানে যে টু ডু অ্যাপ, এই যে টু ডু অ্যাপের মধ্যে আসি, এখানে যদি আমরা দেখি স্ট্রাকচারের মধ্যে আমাদের কোনো টেবিল নাই।
আমাদের কোনো টেবিল তৈরি করা নাই। এখন টেবিলগুলো অটোমেটিক্যালি তৈরি হবে আমরা যদি এই কমান্ডটা রান করে দিই। তো এই কমান্ডটা রান করে দিলে আমরা যেহেতু টেবিলগুলো তৈরি হবে, টেবিলগুলো কিভাবে তৈরি হবে, কিসের উপর ভিত্তি করে তৈরি হবে, এই মাইগ্রেশনস ফোল্ডারের ভিতরে বা মাইগ্রেশন ফোল্ডারের ভিতরে যে ফাইলগুলি আছে সেই ফাইলগুলির উপর ভিত্তি করে তৈরি হবে। যে দেখি ইউজার নামে একটা টেবিলস তৈরি হবে, তারপরে এই যে ক্রিয়েট ক্যাশ টেবিল, ক্যাশ নামে একটা টেবিল তৈরি হবে, ক্রিয়েট জবস নামে একটা টেবিল তৈরি হবে। তো এটা হচ্ছে মাইগ্রেশন ফাইলস। তো মাইগ্রেশন ফাইলসের ভিতরে এগুলো লেখা আছে যে কোন কোন টেবিল তৈরি হবে, যেখানে ক্যাশ নামে একটা টেবিল তৈরি হবে, তারপরে হচ্ছে ক্রিয়েট টেবিলে যে ক্যাশ লক নামে একটা টেবিল তৈরি হবে। ইউজারের মধ্যে গেলে এই যে ইউজার, এই যে স্কিমা ক্রিয়েট টেবিল, পাসওয়ার্ড প্রিসেট টোকেন্স নামে একটা টেবিল ক্রিয়েট হবে, সেশনস নামে একটা টেবিল ক্রিয়েট হবে। হ্যাঁ, তো এইগুলি এই তিনটা টেবিল এখানে তৈরি হবে। তো এখানে জবস ক্রিয়েট, যে ক্রিয়েট জবসের মধ্যে যদি যাই দেখি জবস নামে একটা টেবিল ক্রিয়েট হবে, তারপরে হচ্ছে জব ব্যাচেস নামে একটা টেবিল ক্রিয়েট হবে, এই যে ফেল্ড জবস নামে একটা টেবিল ক্রিয়েট হবে। তো এইগুলো হচ্ছে এই কোডগুলা এই তিনটা ফাইলের মধ্যে লেখা আছে যে আমার কোন নামে টেবিল তৈরি হবে, কলামগুলি কি হবে এখানে লেখা আছে। তা আমরা পরবর্তী টিউটোরিয়ালের মধ্যে এগুলো দেখবো, বাট আমরা এখানে কি করব, যে জাস্ট মাইগ্রেশনটা রান করে দিলাম। তো এই তিনটা ফাইল এক্সিকিউট হয়ে গেল। এই তিনটা ফাইল এক্সিকিউট হওয়ার পর আমরা যদি এখন ডাটাবেজে যাই, ডাটাবেসটা রিলোড দেওয়ার সাথে সাথে আমরা দেখবো যে যতগুলি টেবিল আমরা দেখেছিলাম ওই মাইগ্রেশন ফাইলের ভিতরে ছিল, এই টেবিলগুলি এখানে তৈরি হয়ে গেছে। দেন আমরা এখন যদি এই প্রজেক্টটাকে রান করতে চাই, যে এই প্রজেক্টটা আমি রান করব, তাহলে আমি লিখব পিএইচপি আর্টিসান সার্ভ। পিএইচপি আর্টিসান সার্ভ লিখলে আমার এই প্রজেক্টটা লোকাল হোস্ট 8000 পোর্টে রান হবে। আমরা যদি এখানে ব্রাউজ করি লোকাল হোস্ট 8000 পোর্ট, তাহলে দেখব যে লারাভেলের যে লারাভেল 12 আমরা ইনস্টল করেছি তার যেই হোম পেজ চলে এসেছে। তো এই কোডটা কোত্থেকে এসেছে? এই কোডটা এসেছে blade.php থেকে। মানে এই ভিউসের মধ্যে welcome.php নামে একটা ফাইল আছে, রিসোর্সের ভিতরে ভিউস welcome.blade.php এইখান থেকে এসেছে। ওকে, তা আজকের টিউটোরিয়াল আমরা যে বিষয়গুলি শিখলাম সেটা হচ্ছে লারাভেল কি, কিভাবে সেট আপ করতে হয়, আর এর প্রজেক্টের ফোল্ডার স্ট্রাকচার কেমন, এই বিষয়ে আমরা একটা পরিচিতি পেলাম। আমরা পরের ভিডিওতে যে বিষয়গুলো দেখবো সেগুলো হচ্ছে লারাভেল রাউটসটা কিভাবে কাজ করে, কন্ট্রোলার্সটা কিভাবে কাজ করে, এই নিয়ে আমরা ডিটেইলস আলোচনা করব। তো লারাভেল শেখা শুরু করতে চান তাহলে আমাদের অবশ্যই কি, যদি আপনি লারাভেল শেখাটা অবশ্যই শুরু করতে চান এবং লারাভেলের সাথে থাকতে চান, আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটা টিক দিয়ে দিন।